ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটি খুবই আশ্চর্য ঘটনা জেনে নেব। কি ঘটেছিল সেদিন বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর যখন নরদেহে লীলা করছিলেন তখনকার এই ঘটনাটি কি ঘটেছিল এবং কার সঙ্গে এই ঘটনাটি ঘটল বিস্তারিত জেনে নেব। অবশ্যই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শ্রী শ্রী ঠাকুর একদিন পার্শ্ববর্তী কোনো গ্রাম হইতে একটি হরিণ রঙের খাসি কিনিয়া আনিতে একটি লোককে পাঠাইলেন। খাসিটির মালিক যে মূল্য চাহিবে তাহাই দিয়া খাসিটি কিনিয়া আনিতে শ্রী শ্রী ঠাকুর প্রেরিত লোকটিকে বিশেষভাবে বলিয়া দিলেন। লোকটি খাসিটাকে লইয়া আশ্রমের দিকে রওনা হইল। ইহা আশ্রমের নিকটবর্তী হইয়াই শ্রী শ্রী ঠাকুর যেখানে উপবিষ্ট ছিলেন অতি দ্রুত বেগে তথায় গিয়া শ্রী শ্রী ঠাকুরের চটি জুতায় মাথা লাগাইয়া বারবার মাথা ঘষিতে লাগিল। তখন ইহার দুই চক্ষু বহিয়া জল পড়িতেছিল। শ্রী শ্রী ঠাকুরও খাসিটার দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করিয়া যেন অনুভব করিতেছেন, এরূপ প্রকাশ পাইল। তখন তথায় উপস্থিত অনেকেই বিশেষ কৌতূহল আক্রান্ত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে এ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন খাসিটির পূর্বজন্ম সম্বন্ধে বলিলেন। এই খাসিটি পূর্বজন্মে হৃদয়শীল নামে এক ব্যক্তি ছিল। সে তার গুরুকন্যার প্রতি অবৈধ ব্যবহার করেছিল। এজন্য গুরুদেব তাকে অভিসম্পাত করেছিলেন। তোর যেন পরজন্মে ছাগদেহ প্রাপ্তি হয়। লোকটির তৎপরেই খুবই অনুশোচনা হয় এবং পাপ মুক্ত হবার জন্য বিশেষ চিন্তাকুল হইয়া পড়ে। বোধ হয় পূর্বজন্মের সংস্কার নিয়া এ জন্মে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসিয়া ইহা পূর্বকৃত কর্মের ফল কাটাইতে চেষ্টা করিতেছে। আপনারাও এই তথ্যগুলি এই ঘটনাটি শেয়ার করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ বিচিত্র লীলা অধ্যায় হইতে এই তথ্যগুলি সংগৃহীত। লেখক ব্রজগোপাল দত্ত রায়। জয় গুরু।